আমাদের আজকের ক্লাসটা আমাদের এসএফডি বিএমডি সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস ছিল হচ্ছে রিঅ্যাকশন বের করা, সেকেন্ড ক্লাস এসএফডি বিএমডি। আজকের ক্লাসের ম্যাক্সিমাম জিনিসই তোমাদের আননন, বাট এর ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইন্টারমিডিয়েট পড়ে এসছো। ব্যাকগ্রাউন্ডটা মানে এখানে কিছু ইন্টিগ্রেশনের বিষয় আছে, কিছু সামেশনের বিষয় আছে। এই ব্যাপারগুলা খুব ভালোভাবে শুনবা, এবং কেউ যদি না বুঝো সঙ্গে সঙ্গে আমাকে থামাই দিবা এবং কোশ্চেন করবা প্লিজ। কারণ এই আজকের ক্লাসটা এমন একটা জিনিস, তুমি যদি প্রথম একটা অংশ না বুঝো পরেরটা কিন্তু ফলো করতে পারবে। যারা যারা আমাকে শুনতে পাচ্ছ না সাউন্ডের কারণে, তাদের জন্য আনফরচুনেট, কিছু করার নাই। বাট কিন্তু যারা শুনতে পাচ্ছ তারা প্লিজ, প্রত্যেকটা স্টুডেন্ট আমি চাই সবাইকে নিয়ে যাব, প্রত্যেকটা স্টুডেন্ট ফলো করবো। এই আজকের থেকে শুরু করে আগামী 3 সপ্তাহ যে ক্লাসটা হবে, এই 3 সপ্তাহের ক্লাস হচ্ছে তোমাদের মেকানিক্স এর বেসিক। সো এই 3 সপ্তাহের ক্লাস যদি ভালো করে না বুঝো তাহলে কিন্তু আগামী 3 বছর তোমাদের খবর আছে কিন্তু। সো আমি রিকোয়েস্ট করবো সবাই আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবা, না বুঝলে জিজ্ঞাসা করবা। আরো একটা কথা বলি, এই জিনিসগুলো ইউটিউবেও আছে অ্যাভেলেবল। আমার কথা যদি ভালো না লাগে, তোমরা অনেকে ইন্ডিয়ান লেকচার আছে, আমেরিকান লেকচার আছে, বিভিন্ন লেকচার আছে, এগুলো শুনে জিনিস কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট মনে রাখবা, মেকানিক্স কোনো ইন্ডিভিজুয়াল সাবজেক্ট না, ইন্ডিভিজুয়াল টপিক বলে কিছু নাই। মেকানিক্স কমপ্লিট একটা কনসেপ্ট, একটার সাথে একটা এমন রিলেটেড যে একটা না বুঝলে আরেকটা তোমার কিছুই বুঝবে না তুমি। চলো শুরু করি। প্রথমে আসো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেন, এটা কি কাজে ব্যবহার হয়? এটা হলো অ্যানালিটিক্যাল টুলস, মানে এটা একটা অ্যানালাইসিস করার যে টুলস, এটা একটা টুল। ইট ইউজড ফর স্ট্রাকচারাল অ্যানালাইসিস টু পারফর্ম স্ট্রাকচারাল ডিজাইন। আমরা ইঞ্জিনিয়ার কেন হই? আমরা স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য হই। সো স্ট্রাকচারাল ডিজাইন করে অ্যানালাইসিস করতে হবে। ওই যে আমি প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলছিলাম যে এক্সটার্নাল ফোর্স আসলে ইন্টারনাল কি ফোর্স ডেভেলপ করে, ইন্টারনাল ফোর্স ডেভেলপ করলে ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ করে। এই শেয়ার ফোর্স ইন্টারনাল ফোর্স একটা। সো স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য আমার ইন্টারনাল ফোর্সটা বের করতে হবে। উই ডিটারমাইন দ্য ভ্যালু অফ শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট এট এ গিভেন পয়েন্ট অর বিটুইন 2 পয়েন্টস অফ এ স্ট্রাকচারাল এলিমেন্ট। মানে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট অথবা এই এক পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, এই মাঝামাঝি কি রকম কি হবে এটা ব্যবহার করি। বিম হইতে পারে, ফ্রেম হইতে পারে, কলাম হইতে পারে, যাই হোক। হাউ দিস ডায়াগ্রাম ক্যান বি ইউজড। ডায়াগ্রামটা কি কাজে লাগে আসলে? নাম্বার 1, এই ডায়াগ্রামটা আমরা পাইলে টাইপ, সাইজ, ম্যাটেরিয়াল, মেম্বার ইন স্ট্রাকচার, এগুলো আমরা বের করতে পারবো। so that a given set of loads can be supported with structure without structural failure. আমি যেটা গত ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলছি, যেগুলো বের করতে পারলে হবে কি, আমাদের যে স্ট্রাকচারটা আমরা ডিজাইন করব সেই স্ট্রাকচারটা আমাদের ফেল না হয়ে টিকে থাকবে। তাহলে টিকে থাকার জন্য কি কি বিষয় ইম্পর্টেন্ট? নাম্বার 1, কোন ম্যাটেরিয়াল ব্যবহার করব, এটা কি ব্রিক করব না স্টিল করব নাকি অন্য কিছু করব নাকি কাঠ দিয়ে করব, এটা হলো 1 নম্বর। তারপরে এটা সাইজটা কত হবে, মোটা হবে না চিকন হবে, গোল হবে না চারকোনা হবে, হলো হবে না কেমন হবে, এই সব কিছু আমাদের হেল্প বের করতে হেল্প করবে এটা করলে। আর কি হবে? ডিফ্লেকশন অফ দ্য বিম। মনে রাখবা, বিম যদি ডিফ্লেকশন হয়, দুইটা প্রবলেম। একটা, তোমার মাথা, মনে করো তোমার মাথার উপর একটা বিম আছে, বিম তোমরা নিশ্চয়ই চিনো, ভার্টিক্যালি যেটা লম্বা লম্বি সেটা হচ্ছে কলাম, আর যেটা হচ্ছে হরিজন্টাল হলো বিম বিল্ডিং এর। এখন একটা বিল্ডিং যদি বেশি বিমটা বেঁকে যায়, প্রথম কথা হচ্ছে তো বেশি বেঁকে গেলে তোমার মনে হবে আল্লাহ বিল্ডিংটা তো ভেঙে পড়বে, মনে হয় তুমি ভয় পাবা এবং ঘরটা ছেড়ে চলে যাবা। তার মানে এটা একটা প্রবলেম যে তোমার দেখতে মনে ভয় ভয় লাগবে, মনে হবে বিল্ডিংটার প্রবলেম আছে, এটা একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেমটা কি? যদি বেশি বেঁকে যায়, এত বেন্ডিং হবে বিল্ডিং ক্র্যাক করবে এবং সত্যি সত্যি ভেঙে যাবে। সো এই কারণে আমরা যদি ডিফ্লেকশন হওয়ার আগেই যদি চেক করতে পারি কি পরিমাণ ডিফ্লেকশন হইতে পারে, এবং আমি যদি বলে দিই অ্যালাউবল ডিফ্লেকশন থাকে, অ্যালাউবল মানে এই পরিমাণ ডিফ্লেকশন হলে বিল্ডিং এর কোনো ক্ষতি হয় না, সেই ক্যালকুলেশনটা আগেই করে যদি বিল্ডিংটাকে আমরা বের করি তাহলে আমাদের ডিজাইন সহজ হবে, সিম্পল। এখন আমরা 2টা পদ্ধতিতে সাধারণত এটা করি। হ্যাঁ, 2টা অ্যাপ্রোচ আছে। একটা সামেশন মেথড, সামেশন মেথড আমরা ড্রয়িং করি, একটা গ্রাফিক্যাল ড্রয়িং করি, এটাকে অ্যালজেব্রিক সামেশনও বলে। একটা হচ্ছে আমরা কি করি, আমরা ফ্রি ওয়ে ডায়াগ্রাম আঁকাই, এবং ফ্রি ওয়ে ডায়াগ্রাম আঁকায় ক্যালকুলাস একটু ব্যবহার করি, খুব সিম্পল ক্যালকুলাস, খুবই সিম্পল ক্যালকুলাস ব্যবহার করি। এই হলো মোটামুটি 2টা অ্যাপ্রোচ।
আরো আছে সিঙ্গুলারিটি ফাংশন আছে একটা, বাট তোমাদের এটা সিলেবাসে নাই। আমরা এই দুইটাই করবো, সামেশন মেথড এবং এই দুইটা সাইড বাই সাইড করব, সো দ্যাট একটার সাথে একটা কিরকম কম্পেয়ার এটা তোমরা করবা, মানে বুঝতে পারবা যে এটার সাথে এটার কি কি সম্পর্ক আছে। তো শেয়ার ফোর্সটা কি জিনিস? শেয়ার ফোর্স ইজ এ ফোর্স অ্যাপ্লাইড পারপেন্ডিকুলার টু এ সারফেস। আসলে অ্যাপ্লাইড হবে না, এটা এক্সপেরিয়েন্সড হওয়া উচিত। যাই হোক, আমি গুগল থেকে নিছি এই ডেফিনেশনটা। In opposite to an offset force acting in the opposite direction. When a structure member experience failure by shear, two parts of it are pushed in different direction. For example, when a piece of paper is cut by scissor. অর্থাৎ একটা কাগজ যখন তোমরা কাটো কেচি দিয়ে, কেচির বাম পাশটা যদি নিচে নামে, ডান পাশটা উপরে উঠে, এই যে সিজার কাট দিলা, ঠিক এইভাবে ফেইলারটা হয় বিল্ডিং এর। তোমার একটা বিমের বাম পাশে একটা ফোর্স উপরের দিকে, ডান পাশে নিচে, পাশাপাশি যদি এরকম প্রেসার দাও তাহলে বিমটা ভেঙে যাবে। এই যে ব্যাপারটা, বাই দিস টাইম তোমাদেরকে শেয়ার ফোর্সের কনসেপচুয়াল ছবি, ভিডিও, তারপরে অ্যানিমেশন আমি দেখিয়েছি। আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝো। শেয়ার ফোর্স, এখন শেয়ার ফোর্সটা ক্যালকুলেট করতে হয়। শেয়ার ফোর্স ইজ দ্য আনব্যালেন্সড ট্রান্সভার্স ফোর্স। মনে রাখবা, শেয়ার ফোর্স is the unbalanced transverse force at a point of or cross section due to external force. জিনিসটার অর্থ কি? তুমি মনে করো যে তোমরা প্রত্যেকটা এভরি অ্যাকশন হ্যাজ গট ইটস অপোজিট রিঅ্যাকশন, এই জিনিসটা তোমরা পড়ছো। উপর দিকে যদি কোনো ফোর্স দেওয়া হয়, নিচের দিকে সমান পরিমাণে একটা অ্যাকশন দিবে। এখন মনে করো তুমি যদি এই সমান পরিমাণে অ্যাকশনটা না দাও, তাহলে জিনিসটা এটা স্টেবল হবে না, নিচের দিকে পড়ে যাবে। জিনিসটা হলো এরকম, আনব্যালেন্সড মানে কি? উপর দিকে একটা ফোর্স দিছো, তুমি দেখছো নিচের দিকে কিছুই নাই, তাহলে এটা আনব্যালেন্সড। নিচের দিকে সেম পরিমাণ ফোর্স দিলে এটা ব্যালেন্সড হবে। তার মানে আনব্যালেন্স যে অংশটুকু থাকে ওইটাকে ব্যালেন্স করতে হলে যে পরিমাণ ফোর্স লাগে, সেই পরিমাণ ফোর্স স্ট্রাকচার নিজের ভিতর থেকে সে ইন্টারনালি সাপোর্ট দেয়। এটাই হচ্ছে শেয়ার ফোর্স, এবং পারপেন্ডিকুলার টু দা এক্সিস এবং ক্রস সেকশন বরাবর দেয়। এইটা বের করার জন্য এখানে লেখা আছে, ইফ উই ড্র দা ডিরেকশন। বলো স্যার, আনব্যালেন্স ট্রান্সফার ফোর্স এটা একটু বলেন আরেকবার। আনব্যালেন্স ট্রান্সফার আমি এক্সপ্লেইন করব, পরবর্তী ছবিতে এক্সপ্লেইন করব। আনব্যালেন্স ট্রান্সফার ফোর্স মানে, আমি বলে নিই, আমি বলবো অসুবিধা নেই। ইফ উই ড্র দা ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড অফ দ্য শেয়ার ফোর্স, the shear force in the free body diagram, the body become equilibrium in y direction, that means Fy0. আমি যদি এটা ছবি আঁকানোর চেষ্টা করি তোমাদের এটার জন্য, মনে করো আমি একটা বুঝাচ্ছি হাইলাইটার। মনে করো আমার এটা একটা বিম, এটা বাঁকা হচ্ছে যদিও, আমার এখানে একটা ফোর্স আছে 10 কিপ, এখানে একটা ফোর্স আছে 20 কিপ, এবং এখানে একটা ফোর্স আছে 10 কিপ। মনে করো এটা তো একটা ইকুইলিব্রিয়াম পজিশন, তাই না? এখন আমি এখানে কাটলাম, এই যে কেটে ফেললাম, এই একটা বডিতে কাটলাম, কাটার পরে কি হবে, আমার লেফট সাইডটা তো ড্রয়িং করি আমরা, এইখানে আছে 10 কিপ, সরি 10 কিপ, এখানে কত আছে? আনব্যালেন্সড, ব্যালেন্স হয় নাই। এটা করার জন্য এখানে অবশ্যই একটা 10 কিপ করতে হবে ব্যালেন্স করার জন্য। এইটাই হলো শেয়ার ফোর্স। বোঝা গেছে না বোঝা যায় নাই? জি স্যার, বুঝতে পারছি। তার মানে আমরা যে কোনো যদি কাটি, দেখো এইটা হলো এক্সটার্নাল ফোর্স, এটা হলো এক্সটার্নাল ফোর্স যেটা আমরা বাইরে থেকে দিচ্ছি, এটা এক্সটার্নাল ফোর্স আমরা বাইরে থেকে দিচ্ছি, এটাও এক্সটার্নাল ফোর্স আমরা বাইরে থেকে দিচ্ছি। এই মাঝখানে কি হচ্ছে আমরা জানি না। মাঝখানে কাটলাম, কাটার পরে ইন্টারনালি কি হচ্ছে দেখলাম ইন্টারনালি আমরা ফ্রি বডি আঁকায় দেখলাম যে এখানেও একটা 10 টি ফোর্স কাজ করছে নিচের দিকে, না আনব্যালেন্স হচ্ছে না। এইটাই হলো শেয়ার ফোর্স। ট্রান্সভার্স মানে পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস। এখন কি বোঝা গেছে? এখন আমরা যদি সামেশন অফ Fy0 করি তাহলে কিন্তু দেখো মিলে যাবে। অথবা আমি যদি এইটাকে মনে করো, এই জিনিসটা আরেকভাবে বলি, আমি আরেকভাবে যদি আমি বলার চেষ্টা করি, যে মনে করো এখানে একটা আমার ফোর্স আছে 20 কি ফোর্স আছে, আমার এখানে মনে করো একটা কোন একটা ফোর্স, আমি ভি, শেয়ার ফোর্স আমরা ভি দিয়ে প্রকাশ করি সাধারণত। মনে করো ভি টাইপের একটা ভি মানের একটা ফোর্স থাকবে, তাহলে আমরা যদি সামেশন Fy0 করি,
সামেশন অফ FY 0 করি, আপওয়ার্ড পজিটিভ, আমরা নরমালি লিখি আপওয়ার্ড পজিটিভ, এটা যদি করি আমরা, তাহলে আমাদের কি হবে বলতো, 20 মাইনাস ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে ভি এর মান কত হবে? 20 হবে। এই যে ভি এর মান 20 পেলা, এটাই শেয়ার ফোর্স। আমি এখন কি বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এখন আসো এই যে এখানে আমি এটা রিয়াকশন দেখো, আমি পয়েন্ট বি তে কেটে নিলাম, পয়েন্ট বি তে কাটলে কি হবে, এই বি পয়েন্টটা কাটা হলো, আর বি পয়েন্টে কাটলা তুমি, এটার ভিতরে কি আছে ইন্টারনালি, এটা হচ্ছে ভার্টিক্যালি একটা ফোর্স অবশ্যই থাকবে, এটাকে ব্যালেন্স করার জন্য 3000 নিউটনকে ব্যালেন্স করার জন্য অবশ্যই একটা ফোর্স থাকবে। এটা যদি উপর দিকে আসে, এটা অবশ্যই নিচের দিকে থাকবে, নাহলে ব্যালেন্স হবে না। এবং এটা অবশ্য তবে আমরা সামেশন FY 0 যদি করি, তাহলে দেখবেন 300 নিউটন আছে। এটা হলো শিয়ার ফোর্স, এটা হলো শিয়ার ফোর্স। আবার যদি পয়েন্ট সি তে কাটি, এরকম দেখো কি হবে, এটা একটা ফোর্স থাকবে, কত থাকবে এখন দেখো, সামেশন FY 0 করবো, সামেশন FY 0 করি আমরা, এটা কত হলে 0 মিলবে, এটা 300 হলে 3000 হলে 0 মিলবে, উপরে 3000 আর 3000 6000, আর নিচে 6000, 0 হয়ে গেল। এইটাই হলো শেয়ার ফোর্স। তাহলে কি সবাইকে শেয়ার ফোর্স জিনিসটা কি বোঝা গেছে? বোঝা গেছে স্যার শেয়ার মানে ফোর্স? স্ট্রাকচারকে ইন্টারনালি ব্যালেন্স করার জন্য যে ফোর্সটা, ওটাই তো শিয়ার ফোর্স, না? রাইট রাইট। এখন এইটাই ইন্টারনালি ব্যালেন্স করবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি তোমাকে বলি যে তোমার কাঁধের মধ্যে যদি আমি 10 কেজি একটা ওজন রাখি, তোমার কাঁধ এই 10 কেজি ওজনটা সাপোর্ট দিবে না নিচ থেকে? বাট এই যে সাপোর্ট যে তুমি দিচ্ছ, তুমি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। মানে তুমি মানে নরমালি কি তুমি ফিল করতেছো, বাইরের কেউ কিন্তু বুঝছে না তোমার কাঁধের মধ্যে একটা ওজন কাজ করতেছে। তুমি এই ওজন এই জায়গা বরাবর, কাঁধ বরাবর তুমি একটা সাপোর্ট দিয়ে ওটা আটকে রাখছো। এই যে ভিতরের যে ব্যাপারটা, এটা শুধুমাত্র তুমি নিজেই বুঝতেছো, অন্য কেউ বুঝতে না কি পরিমাণ ওজন তোমার কাজ করতেছে। অন্য সবাই দেখতে পারে, কিন্তু অ্যামাউন্টটা সার্টেন করতে পারবে না। অর্থাৎ যে জায়গাটাই ফোর্সটা এক্সপিরিয়েন্সড হয়, সেই জায়গাটাই এটাকে বুঝতে পারে যে কত হয়েছে। তার মানে আমরা যখন একটা বিম বা ফ্রেম বা কোনো একটা জায়গায় এক্সটার্নালি বিভিন্ন ধরনের ফোর্স দিই, ইন্টারনালি যে কোনো পয়েন্টে কি পরিমাণ ফোর্স দিছে ব্যালেন্স করতেছে, সেটাই হলো শেয়ার ফোর্স, পারপেন্ডিকুলার ব্যালেন্স করতেছে। আর ঠিক সেম জিনিস এক্সিয়ালি হলে যদি এক্সিয়াল ফোর্স, এটা যদি ট্রান্সভার্স ফোর্স, এটা হলো শেয়ার ফোর্স। আমি কি মোটামুটি একটা কাছাকাছি নিয়ে যেতে পারছি তোমাদেরকে? জি স্যার। আচ্ছা ফাইন। এবার আসো, এগুলো করতে গেছিলাম এবিসি হোয়াটএভার। এখন আসো এই যে একটা আমি এখানে একটা আঁকাইলাম, এটা এখন মনে করে কাটলাম, বিভিন্ন জায়গায় কেটে দিলাম, মানে আমি অনেকগুলো কাট দিলাম, মানে এখানে কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে, এরকম আলাদা আলাদা কাটলাম। কারণ শেয়ার ফোর্স বের করতে হলে ফ্রি ওয়ে ডায়াগ্রাম আঁকতে হবে। ফ্রি ওয়ে ডায়াগ্রাম মানে কি, কাটতে হবে, কাটা মানে তো ফ্রি ওয়ে ডায়াগ্রাম। এবং কাটার পরে যে সময় কাটলাম, ওই জায়গাটায় কি পরিমাণ ফোর্স হবে ওইটা বের করা মানেই ফ্রি ওয়ে ডায়াগ্রাম। তো এখানে একটা বামে হবে, এখানে ডাইনে হবে। এখন তুমি বলতে পারো স্যার এখানে বামে এখানে ডাইনে কেন হবে? এখানেও একটা কত হবে, 300 হবে। কারণ দেখো, তুমি দেখো এখানে এইটুক যদি ধরো, তুমি এইটুক যদি ধরো, তাহলে এইটা সামেশন FY 0 করলে মিলে যাচ্ছে, এটা মিলে গেল। এবার আসলে এইটুক যদি ধরো, এই পয়েন্টটা যদি ধরো, এই দুটোর যোগফল 0 হইতে হবে। মনে রাখবা, ফ্রি বডি ডায়াগ্রামের একটা কনসেপ্ট আছে, কোন একটা বস্তু বা কোন একটা স্ট্রাকচার বা কোন একটা এলিমেন্ট ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর আগে, অর্থাৎ এটাকে কাট করার আগে যে অবস্থায় ছিল, কাট করার পরে সবগুলো জোড়া লাগালে একই হবে। অর্থাৎ দেখো, তুমি বি পয়েন্টে কোনো ফোর্স ছিল না, তার মানে বি পয়েন্ট জোড়া লাগালে এই 3000 দূর হয়ে যাবে, এটা হইতেই হবে, প্রত্যেকটা পয়েন্ট 0 হইতেই হবে। এইটাই হচ্ছে ফ্রি বডির ডায়াগ্রামের কনসেপ্ট। অর্থাৎ আগে যা ছিল জোড়া লাগালে সেম জিনিসটা হয়ে যাবে। তার মানে এইটার এই পার্টটা এবং একটা পার্ট এই পাশে আসো, এই পাশে কি হবে, তাহলে আমরা এটা পাচ্ছি, এটা 300 300 3000 মিলে গেছে, আর এটা পাশাপাশি 3000 জিরো হয়ে যাবে। আলটিমেটলি এইটা কত হবে? দুই দিক দিয়ে করতে পারো, এদিক দিয়ে যদি করো, তাহলে দেখো খেয়াল করো তোমরা, এই পার্টটাকে যদি তুমি FY ধরে করো, তাহলে এটা উপরে 3000 আছে, এখানে নিচে 3000 হবে। আর এই পার্টটা ধরে যদি করো,
এই 3000 কেটে যায়, এই 6000 সঙ্গে 3000 বিয়োগ করলে এখানে 3000 হয়। আলটিমেটলি দেখো তাই হবে। অর্থাৎ যেদিক দিয়ে করো, ফ্রি ওয়ে ডায়াগ্রাম এমন একটা মজার জিনিস, যেদিক দিয়ে করো সব দিক দিয়ে উত্তর একই হবে, কোনো চেঞ্জ হওয়ার কথা নাই। মেকানিক্স এমন একটা সাবজেক্ট, তুমি অনেকগুলো অ্যাপ্রোচে করতে পারো, কিন্তু প্রত্যেকটা অ্যাপ্রোচে আনসার সেম আসবে এবং কোনো রকম কনফিউশন নাই। তাহলে এই হলো ফ্রি বডি ডায়াগ্রাম, এবং এইগুলো হলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম না, এগুলো শেয়ার ফোর্সের ফ্রি বডি ডায়াগ্রাম। শেয়ার ফোর্স আমরা আস্তে আস্তে যাবো। তাহলে আমরা যদি কোনো একটা পয়েন্টে কাটি, কিভাবে সামেশন এফআই করে মিলাইতে হবে, এটা তোমরা ভেরি ওয়েল তোমরা জানো। তোমরা লেভেল 1 এ তোমরা শুধুমাত্র রিজিড বডি কাটো নাই, তোমরা বিভিন্ন হিঞ্জ জয়েন্ট খুলে দিছো, হিঞ্জ জয়েন্ট খুলে দিয়ে ওই জায়গায় কিন্তু সামেশন এফআই করছো। এখানে কিন্তু তাই করলাম আমি। যদি এখানে হিঞ্জ থাকতো কি হইতো, ঠিক এই ঘন্টায় ঘটতো। মনে করে এখানে একটা হিঞ্জ কানেকশন আছে, মনে করে এখানে একটা হিঞ্জ কানেকশন আছে, তাহলে হিঞ্জ খুলে দিলে ওই জায়গাটায় এরকম ভার্টিক্যাল ফোর্স কাজ করতো। তাহলে সবাই কি শেয়ার ফোর্স সম্পর্কে একটা আইডিয়া কি মোটামুটি হইলো? জি স্যার। আরো করবো, শুনো, আমরা গত আগামী 3 ক্লাস এইটাই করতে থাকবো, একটার পর একটা করতে থাকবো। প্রথম ক্লাসে অল্প একটু বুঝবা, তারপরে ক্লাসে আবার কনফিউজ হবা, আবার একটু বুঝবা, আবার কনফিউজ হবা। স্যার হিঞ্জেতে তো এক্স অ্যাক্সিস বরাবর একটা ফোর্স থাকার কথা ছিল না? কোন জায়গায় কোন জায়গায়? স্যার হিঞ্জ সাপোর্ট যদি দিতাম তাহলে তো দুইটা করে ফোর্স কাউন্ট করতাম স্যার। হিঞ্জ সাপোর্ট থাকলেও একই ঘন্টা ঘটতো। এখন হচ্ছে কি, তোমাদের এটা হচ্ছে হিঞ্জ ফিক্স, 3 ধরনের সাপোর্ট আছে, সাপোর্ট বা জয়েন্ট যাই বলো তুমি। তুমি মনে রাখবা, আমরা কি বলবো, আমরা কিন্তু সাপোর্ট রিঅ্যাকশন পড়াশোনায় বলছিলাম যে যদি রোলার সাপোর্ট থাকে তাহলে রিঅ্যাকশন কয়টা হয়? একটা হয়। যদি হিঞ্জ সাপোর্ট থাকে তাহলে দুইটা। রিঅ্যাকশন দুইটা, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। স্যার আপনি যে উপরে বলতেছিলেন না হিঞ্জ সাপোর্ট, ওখানে তো একটা দেখতেছিলাম আমরা আসতেছি। আর যদি ফিক্স সাপোর্ট থাকে তাহলে 3টা রিঅ্যাকশন হয়। আমি তোমাদের এই ক্লাস পড়ানোর শুরুতে একটা কথা বলছিলাম, আমরা যেহেতু শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নিয়ে কাজ করব, এক্সিয়াল ফোর্স নিয়ে আমরা কথা বলবোই না। এক্সিয়াল ফোর্স আছে, প্রত্যেকটা জায়গায় থাকবে, কিন্তু এটা আমার বিষয় না, তো আমার টপিক না, এই জন্য আমি বারবার এক্সিয়াল ফোর্সকে আমি ইগনোর করবো এখানে। এবার কি তোমার কোশ্চেন উত্তর পাইছো? জি স্যার, জি স্যার। তুমি যখন লেভেল 1 এ মেকানিক্স করছো তখন কিন্তু তোমার সবগুলা ফোর্স নিয়ে কাজ করছো, এই জন্য সবগুলাই আমাকে ডিল করতে হয়েছে আমাদেরকে। কিন্তু এখানে আমি এক্সিয়াল ফোর্স আলাদা একটা চ্যাপ্টার, এটা আলাদা টিচার পড়াবে এই জন্য, বাট প্রত্যেকটার মধ্যে এক্সিয়াল ফোর্স থাকবে। আমরা এট দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার আমরা যখন ফ্রেম করাবো তোমাদেরকে, তখন তুমি বুঝবা, পুরো কমপ্লিট নলেজটা পেয়ে যাবে তোমরা। আচ্ছা চলো আমরা যাই। এখন আমরা যে বি পয়েন্টটা যে কাটি, এরকম আমরা দেখছি, আগে আগে দেখলাম না আমরা। আর মানে কি, রাইট অফ পয়েন্ট এ টু লেফট অফ পয়েন্ট বি, মানে কি, এই পয়েন্টের রাইট থেকে এই পয়েন্টের লেফট পর্যন্ত অল থ্রু যেখানেই কাটি এই 300ই হবে। দেখো এখানে কাটলেও, কারণ এর মাঝখানে আর কোনো ফোর্স নাই, যেখানে এটা লম্বা করে দিলেও আলটিমেট এই পুরাটা 300 হবে। পুরাটা যদি 300 হয় তার মানে ডান পাশে ছবি দেখো, আমরা যে শেয়ার ফোর্স বের করতে চাই, এর লেফট রাইট থেকে এর লেফট পর্যন্ত পুরো জায়গায় যেখানেই কাটো, দেখো এখানে 300 হয়েছে, আর একটু সরে কাটো, ওই 300ই হবে, 3000 সরি 3000 হবে লাগাতার, এখান থেকে এইটুকু 3000ই হবে, আর কোনো কিছুই হবে না। এবার আসো সি পয়েন্ট বলি, সি পয়েন্টটা আমাদের এখানেও 3000 হয়েছিল, মানে সি পয়েন্ট মানে কি, সি পয়েন্ট মানে 6000 এর পর থেকে, মানে ই পয়েন্ট আছে না, এই ই পয়েন্টের পর থেকে ডাইন পাশ থেকে ডি পয়েন্টের বাম পাশ পর্যন্ত অল থ্রু সেম হবে। অর্থাৎ ডান পাশে দেখাতে তুমি এই পুরাটাই সেম হবে, এই পুরাটাই সেম হবে। এখন তোমার প্রশ্ন হইতে পারে, স্যার তাহলে এ পয়েন্টে কি হবে, ডি পয়েন্টে কি হবে, এবং ই পয়েন্টে কি হবে? আমি সবসময় বলছি পয়েন্টের লেফট এবং রাইট শব্দের ব্যবহার করছি, আমি কিন্তু পয়েন্ট বলি নাই, তোমরা খেয়াল করছো? জি খেয়াল স্যার। করছো? আমি কিন্তু পয়েন্টের লেফট বা রাইটে বলছি, খেয়াল করছো? পয়েন্ট বলি নাই। জি স্যার। কেন বলি নাই কেউ কি বলতে পারবা? ওই পয়েন্টে কি কোনো শেয়ার ফোর্স হবে বা হবে না, বা কি বৃত্তান্ত? এনি আইডিয়া? স্যার ওই পয়েন্টে তো সাপোর্ট রিঅ্যাকশন হবে খালি। সাপোর্ট রিঅ্যাকশন শেয়ার কেন হবে না? এনি আইডিয়া?
আমি কিন্তু তোমাদের প্রথম থেকে বলছি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে যেতে হবে। পয়েন্টটা ফোর্স 0, হ্যাঁ, পয়েন্ট ফোর্স 0 হবে ওই জন্য। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমার, মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো একটা কেচির দুইটা পার্ট, এই কেচির দুইটা পার্ট যদি মুখে মুখে মিলে যায়, এটা হলো একটা কেস। মুখে মুখে যদি মিলে যায় তাহলে এই মাঝখানে যে জিনিসটা থাকবে এটা প্রেসার খায় চ্যাপটা হয়ে যাবে। কিন্তু একটা চোখে একটা যদি সামান্য টানে ভাবে সরে থাকে তাহলে সিজার কাট হবে। যদি মুখে মুখে মিলে সিজার কাট হবে না? হবে না। কেচিটা এমন ভাবে বানাইছো যে এর মাথার সাথে মিলে যাবে, প্লাসের মতো। প্লাস যেমন একটার মাথা একটার সাথে মিলে যায়, অথবা ওয়্যার কাটার আছে, ওয়্যার কাটার ওই সামনে ওই সামনে আছে তার কেটে ফেলে। এই দুইটা কাটার মধ্যে পার্থক্য আছে। একটা কাটা হচ্ছে প্রেসার দিয়ে কেটে দেয়, আর একটা হচ্ছে একটা ডাইনে একটা বামে আপ ডাউন করে কেটে ফেলে। দুইটা কাটা মধ্যে এই যে ডাইনে এবং বামে যে একটু সামান্য সরে থাকে কাটে, এটাই হচ্ছে শেয়ার কাট। আর বরাবর থাকলে এটা শেয়ার কাট হবে না, এটা অন্য কোনো কাট হবে, সেটাই পরে বরাবর তোমাদের। শেয়ার কাট হইতে হলে অবশ্যই কোনো একটা পয়েন্টের বামে একটা আপওয়ার্ড, ডাইনে ডাউনওয়ার্ড, অথবা ডাইনে আপওয়ার্ড বামে আপওয়ার্ড ফোর্স থাকতে হবে, তাহলেই এটা শেয়ার কাট হবে কেচির মতো করে। সো ওই পয়েন্টে কোনো শেয়ার হবে না, কারণ ওর নিচে যে ফোর্স, উপরে সেম পরিমাণ ফোর্স একে ব্যালেন্স করে ওই জায়গায় জিরো করে দিবে, এই জন্য শেয়ার থাকবে না। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা কি পাইলাম? শেয়ার ফোর্স the unbalanced transverse force of a beam or a member of the frame, and transverse force কি হয়? perpendicular to the longitudinal axis. তাহলে শেয়ার ফোর্স সম্পর্কে আমরা একটা ধারণা পাইলাম মোটামুটি। এবার আমরা বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্সে আরো কি আছে, কি আছে? সাইন কনভেনশন। ও রাইট, সাইন কনভেনশন পড়বো। সাইন কনভেনশনে কোনটাকে পজিটিভ বলবো কোনটাকে নেগেটিভ বলবো এটা বলবো আমরা। মনে করি একটা পয়েন্ট, আমরা একটা বিমের একটা পার্ট কেটে নিলাম, লেফট পাশে যদি আপওয়ার্ড থাকে ফোর্সটা তাহলে এটা পজিটিভ হবে, অথবা রাইট সাইড যদি ডাউনওয়ার্ড থাকে তাহলে পজিটিভ হবে, সাইন কনভেনশন। অথবা লেফট সাইডে ডাউনওয়ার্ড থাকলে হবে নেগেটিভ, অথবা রাইট সাইডে আপওয়ার্ড থাকলে নেগেটিভ হবে। মানে তোমরা শেয়ার ফোর্স এখন বলবা এটা কি পজিটিভ শেয়ার ফোর্স না নেগেটিভ শেয়ার ফোর্স, এই সাইন কনভেনশন দিয়ে বলবা। অর্থাৎ মনে রাখবা, একটা খালি মনে রাখবা, লেফট সাইডে আপওয়ার্ড মানে পজিটিভ, আর কিচ্ছু মনে রাখতে পারে, আর সব উল্টা উল্টা। লেফট সাইডে আপওয়ার্ড যদি পজিটিভ হয়, লেফট সাইডে ডাউনওয়ার্ড নেগেটিভ হবে। লেফট সাইডে আপওয়ার্ড পজিটিভ, রাইট সাইডে অবশ্যই ডাউনওয়ার্ড পজিটিভ হবে, আবার রাইট সাইডে আপওয়ার্ড পজিটিভ নেগেটিভ হবে। এই জিনিসটা তোমরা মনে রাখবা। এখন তোমাদের মনে হইতে পারে স্যার এত কিভাবে মনে রাখবো? তোমরা অঙ্ক করতে করতে যখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এমনি মনে থাকবে, তোমাদের মনে মুখস্থ রাখতে হবে না। এটা হলো সাইন কনভেনশন অফ শেয়ার ফোর্স। এটা যখন তোমার এই জিনিসটা থাকবে, তখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন আঁকবা তখন এই একটা জিরো লাইন থাকবে, জিরো লাইন উপরে পজিটিভ, এই ছবিটা এরকম হবে। এই যে শেয়ার ফোর্স যখন এরকম হবে ছবিটা এরকম, আর যখন লেফট থাকবে তখন এই ছবিটা হবে এরকম হবে। মানে আমি একই সঙ্গে সাইন কনভেনশন এবং ড্রয়িংটা কেমন হবে দুটাই বোঝানোর চেষ্টা করতেছি। পজিটিভ মানে জিরো লাইনের উপরে, একটা গ্রাফ পেপারে যা হয়, গ্রাফের যদি জিরো লাইনের উপর তোমার মনে করে এক্স অ্যাক্সিসের যদি উপরে হয়, ওয়াই এর দিকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস হয় তাহলে প্লাস হয়, আর যদি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হয় তাহলে মাইনাস হয়। তার মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে এক ধরনের গ্রাফিক্যাল ডায়াগ্রাম, যে গ্রাফিক্যাল ডায়াগ্রামের মাধ্যমে আমরা পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করি। এই যে কাটাকাটি হয় যদি এরকম, এই পুরাটাই পজিটিভ এটাই নেগেটিভ, এবং আলটিমেটলি এই ড্রয়িংটা আমি আঁকানো বোঝানো যাচ্ছে। দেখো ড্রয়িংটা করবো, এই শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকবো এখানে আমরা। এটা আঁকার নিয়ম কি? নিয়ম হচ্ছে তুমি এইখানে 300 আছে, মানে জিনিসটা এরকম অনেকটা, মনে করো তুমি মনে করো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাবা, বা পয়েন্ট এ থেকে পয়েন্ট ই তে যাবা, ডি তে যাবা, এটা ই পয়েন্ট মনে করো, এটা ই পয়েন্ট, আমি এটা আঁকাই না এখানে, এটা ই পয়েন্ট। তাহলে তুমি এখান থেকে স্টার্ট করলা, স্টার্ট করে তুমি 3000 ফোর্স নিয়ে রওনা দিলা তুমি উপরের দিকে। যেতে 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 তুমি যতগুলা ফোর্স পাবা সবগুলা ফোর্সকে যোগ বিয়োগ করতে 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 ক্যালকুলেশন করতে ছবি আঁকবা। তাহলে প্রথম এই যে পয়েন্টটা, স্টার্টিং পয়েন্টে তোমার ফোর্স কত আছে বলো তো? 3000 আছে।
আর কোনো ফোর্স নাই, তুমি রওনা দিলা, এইখানে এসে কি পাইলা তুমি? নিচের দিকে 6000 পাইলা, তাহলে প্লাস 3000 মাইনাস 6000 মানে কি মাইনাস 3000 চলে আসলা, আবার কিছু নাই, সোজা রওনা দিলা, এখানে কি পাইলা? এখানে আবার 3000 পাইলা। এই হলো ডায়াগ্রাম হয়ে গেল শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এটা প্লাস, এটা মাইনাস, এইটা হলো শেয়ার ফোর্স ডায়াগ্রামের বিষয়টা। মানে আমাদের কিভাবে হবে? এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটার ভ্যালু কত হবে? 3000। এখন আসো, ভি অফ এক্স লিখছি আবার ভি লিখছি, দুইটাই লিখছি, কারণটা কি? যখন আমরা কোনো একটা পয়েন্টের শেয়ার ফোর্স বের করবো তখন আমরা ভি বলবো, আর যখন আমরা ইকুয়েশন তৈরি করব আমরা জানি না কোথায় কত হবে। ভি অফ এক্স মানে এটা একটা ফাংশন, অর্থাৎ আমরা যখন বলবো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর মধ্যে শেয়ার ফোর্স কত হবে, তখন আমরা ভি অফ এক্স এই নোটেশন ব্যবহার করব। আর যখন একটা পয়েন্ট বলবো তখন ভি ব্যবহার করব। এই হলো বিষয়। তাহলে শেয়ার ফোর্স সম্পর্কে একটা ধারণা তোমাদের আমার মনে হয় হয়েছে। এবার আমি বেন্ডিং মোমেন্ট সম্পর্কে একটা ধারণা দিব। স্যার আরেকবার বলবেন কখন ভি অফ এক্স আর কখন ভি ব্যবহার করা হবে? মনে রাখবে ভি অফ এক্স মানে এটা ফাংশন অফ এক্স, তাই না? তা আমি তোমাকে কোশ্চেন করি যে ফাইন্ড আউট দা রাইট দ্য ইকুয়েশন অফ শেয়ার ফোর্স ফ্রম পয়েন্ট এ টু বি, তখন তুমি ভি অফ এক্স ব্যবহার করবা। আর যদি বলি ফাইন্ড আউট দা ইকুয়েশন এট পয়েন্ট বি, তখন তুমি ভি বের করবা। যখন এক পয়েন্ট হবে তখন ভি, যখন আমি বলবো ফাইন্ড দ্য ইকুয়েশন ফ্রম পয়েন্ট এ টু বি, তখন এইটা করবা। তুমি শোনো, প্রথম ক্লাসে অনেক কিছুই বুঝবা না, মাথার উপর দিয়ে যাবে তোমার, বাট আস্তে আস্তে করতে 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 যখন আমরা রিয়েল অঙ্কে চলে যাবো তখন এইগুলোতে আবার আমি রিপিট করব, ঠিক আছে? যেহেতু নতুন একটা জিনিস, তোমরা জীবনে ওই জিনিসটা গ্রাফের বিষয়টা বলো বলো বলো। স্যার গ্রাফের সাইনের ওটা যে উপরে কেন নিচে কেন? এই যে আমি বললাম না, দেখো এখানে কি বললাম, লেফট সাইড আপওয়ার্ড স্যার হলে পরের ছবিটাতে যে দেখায় দেখালে ভালো হতো। এইটা এইটা জি স্যার। আমি এটাই তো বললাম, এখানে কি বললাম, লেফট সাইডে আপওয়ার্ড হলে পজিটিভ হবে। এটা কি লেফট সাইডে কি আপওয়ার্ড না? জি স্যার। লেফট সাইডে আপওয়ার্ড হলে পজিটিভ হবে, এটা ক্লিয়ার? জি স্যার। এখানে যদি কাটো তুমি কি পাবা বলো তো? এখানে যদি কাটো তুমি কি পাবা? এখানে যদি রাইট কাটো সাইডে ডাউনওয়ার্ড। এইটা পাবো না, এটা পাবো না, তার মানে নেগেটিভ হবে না? খেয়াল করো, জি এখান স্যার। থেকে এইটুকু পাবে এইটা, আর এখান থেকে এইটুকু পাবে এইটা। তাহলে আমি কি বললাম, এরকম পাইলে এটাও হবে, এরকম পাইলে এরকম হবে, সেটাই করলাম। জি এটাই আমি বললাম না, প্রথম ক্লাসে তোমরা অনেক কিছুই বুঝবা না, একটু শোনার চেষ্টা করো, আস্তে আস্তে করতে করতে তোমরা এটা ইয়া করবা। আজকে করার পরে আমি তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দেবো করার জন্য, তোমরা প্র্যাকটিস করবে, করার পরে নেক্সট ক্লাসে আমাকে আবার ডাউট দিবা। এইভাবে শিখতে হবে। আর এটা মনে করো মেকানিক্স এমন একটা ক্লাস, অনলাইনে বোঝানো খুব টাফ, তারপরেও মনে করো আমি অ্যানিমেশন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ক্লাসরুমে হলে আমি আরো ভালোভাবে বুঝাতে পারতাম হয়তো বা। যাও এবার আসো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইজ এ মেজার অফ বেন্ডিং ইফেক্ট। বেন্ডিং মানে কি, তোমার স্কেলটাকে বাঁকাইলে যদি বেন্ডিং হয় এটাকে বেন্ডিং বলে। দ্যাট ক্যান অকার হোয়েন অ্যান এক্সটার্নাল ফোর্স অর মোমেন্ট। খেয়াল করো, এক্সটার্নাল ফোর্স অর মোমেন্ট, আগে কিন্তু মোমেন্ট ছিল না, আগে শুধু ট্রান্সভার্স ফোর্স ছিল আর ইনক্লাইন ফোর্স ছিল। আর এখানে এক্সটার্নাল ফোর্স মানে ওই ট্রান্সভার্স এবং ইনক্লাইন অর মোমেন্ট is applied to a structure element. This is concept is important in structure engineering as it can be used to calculate where and how much bending moment may occur when the force are applied. তার মানে আমরা বলতে যাচ্ছি এরকম, যদি ট্রান্সভার্স ফোর্স অথবা ইনক্লাইন ফোর্স যদি কাজ করে, তাহলে ইনক্লাইন ফোর্সের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট এন্ড ট্রান্সভার্স ফোর্স পারপেন্ডিকুলার যে ফোর্সটা, এইটা শেয়ার ফোর্স প্রডিউস করে। আর যদি ট্রান্সভার্স ফোর্স বা ইন্টারনাল ফোর্স এবং মোমেন্ট মানে বাঁকা করাটাকে, ওই বাঁকা, তুমি যদি জিনিসটাকে নিজে হাতে ধরে বাঁকা করো, এই ঘটনাগুলো ঘটে, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করে। মনে রাখবা শেয়ার ফোর্সের কাজ হচ্ছে এই জিনিসটাকে সিজার কাট থেকে বাধা দেওয়া। সিজার কাট থেকে বাধা দিতে হলে স্ট্রাকচারের ভিতরে যে পরিমাণ রিয়াকশন ডেভেলপ করে আনব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য, সেটা শেয়ার ফোর্স। আর মোমেন্টটা হচ্ছে এটা বাঁকাইতে ডিস্টার্ব দেয়, মানে বাঁকাইতে দেয় না, বাঁকাইতে
এটা ডাইনে বাঁকালা বা বামে বাঁকা চাচ্ছ, এর ভিতর থেকে উল্টা একটা বেন্ডিং ইফেক্ট দিয়ে এটাকে সমান করে দিবে, শূন্য করে দিবে, সেটাই হচ্ছে বেন্ডিং ইফেক্ট। বেন্ডিং মোমেন্ট ইজ দ্য আনব্যালেন্সড মোমেন্ট এট এ পয়েন্ট। একই জিনিস, ওটা ছিল আনব্যালেন্স ফোর্স, ট্রান্সভার্স ফোর্স আর আনব্যালেন্স মোমেন্ট at a point or cross section due to external force। এখানে কি লিখছি? ট্রান্সভার্স or inclined force or external moment। দেখো, ট্রান্সভার্স or inclined force or external moment। It is the internal bending effect experienced by the member at the point। মানে internal bending effect মানে বাইরে থেকে বেন্ডিং হলে ভিতর থেকে এটা যে এক্সপেরিয়েন্স করে সেটাই। If we draw the direction clockwise or anti-clockwise and magnitude of the bending moment in the free body diagram, the body becomes equilibrium by third equation, summation m a is equal to 0। অর্থাৎ আমরা যখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো তখন আমরা করব কি, সামেশন অফ fy is equal to 0 এই ইকুয়েশনে ব্যবহার করব। যখন বেন্ডিং মোমেন্ট বের করব তখন আমরা এই ইকুয়েশন ব্যবহার করব। তার মানে আমাদের তিনটা ইকুয়েশন মানে দুইটা ইকুয়েশন এখানে আমরা ব্যবহার করব। 3 নম্বর ইকুয়েশন সামেশন fx0 এটা আমরা বের করব যখন এক্সিয়াল ফোর্স তে কাজ করব। সো আমাদের যেহেতু এক্সিয়াল ফোর্সের কোনো কাজ নাই, আমরা এই দুইটা ইকুয়েশনই ব্যবহার করব। বেন্ডিং মোমেন্ট আমি যে লিখলাম এটা করলাম। এখন আমরা একটা উদাহরণ দিচ্ছি, সেম স্ট্রাকচার সেম জিনিস দিয়ে আসলাম আমি তোমাদের কাছে। এখন আমরা কাটলাম, আমরা শেয়ার ফোর্স কিন্তু বাইসটা বুঝে ফেলছি। কি বুঝছি? সামেশন fy0 করলে এখানে কত হবে। তার মানে এখানে যে কাটলাম এখানে একটা মোমেন্ট হবে, মোমেন্টের নাম আমি m1 দিলাম মনে করো। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হইতে পারে, ক্লকওয়াইজ হইতে পারে, আমরা জানি না এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে না ক্লকওয়াইজ হবে, যে কোনোটাই হইতে পারে। এটা ব্যালেন্স করার জন্য কি হইতে পারে আমরা দেখব। আমরা তাহলে ma0 করব, ma0 ইকুয়েশন দিয়ে আমরা বের করব এটা। আবার নিচে আসো, এখানে যদি আমরা সি পয়েন্টে দেখি এখানে আরেকটা ফোর্স m2 হবে, এটা এদিকে হইতে পারে এদিকে হইতে পারে, আমরা জানি না। মানে আমরা বুঝলাম যে এখানে একটা মোমেন্ট হবে বা জিরো হইতে পারে। মোমেন্ট হবে মানে মোমেন্টের মান জিরো ইজ অলসো ভ্যালু, কিন্তু কত হবে আমরা এখনো জানি না। এখন বের করব, কিভাবে বের করব? এই ইকুয়েশন দিয়ে বের করব। তখন আমরা এখানে কি করব দেখো, যখনই আমরা মোমেন্ট বের করতে যাব তখন আমাদের লাগবে ফোর্স ইনটু ডিসটেন্স। তার মানে ডিসটেন্সটা জানতে হবে। মনে করি এ থেকে বি এর পয়েন্টের ডিসটেন্স 1000 মিলিমিটার। তাহলে এইখানে mb1 কত হবে কেউ বলতে পারবা? কত হলে এটা ব্যালেন্স হয়ে যাবে? এনিবডি? তোমরা বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নাও। তাহলে 3000 ইন্টু 1000 কত হয়? কত হয়? 3000 ইন্টু 1000 কত হয়? 3 into 10 3 to the into 10 power to the 6। 6 3 into 10 to the 6 নিউটন মিলিমিটার না? জি স্যার। এই পরিমাণ মোমেন্ট ডেভেলপ করে। কিন্তু ক্লকওয়াইজ করে না অ্যান্টি ক্লকওয়াইজ করে? স্যার এখানে তো আমরা ডিরেকশন ভেরি গুড, ক্লকওয়াইজ করে। ক্লকওয়াইজ করে 3 into 10 to the power 6 নিউটন মিলিমিটার। এটাকে যদি আমি কিলো নিউটন মিটার করে কত হবে? স্যার এটা যে ক্লকওয়াইজ সেটা কিভাবে বুঝলাম? ক্লকওয়াইজ এইভাবে বুঝলাম। দেখো, ওই যে গত ক্লাসে পড়াইছিলাম না, পয়েন্টের থেকে ফোর্সটা যদি এদিকে থাকে তাহলে কোন দিক ঘুরবে? এদিক ঘুরবে না? প্রথম ক্লকওয়াইজ এদিকে ফার্স্ট ক্লাসে কিন্তু পড়াইছি তোমাদেরকে আমি, ওই ক্লাসটা দেখে নিও একটু। এটা ক্লকওয়াইজ ঘুরবে কারণ এই ফোর্সটা এখানে আছে এবং এটা তুমি এই ফোর্সটা কাজ করবে না কারণ এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিচ্ছ তুমি। তো এইটা এদিকে ঘুরাবে, ক্লকওয়াইজ ঘুরাবে। তাহলে 3 into 10 to the 6 নিউটন মিলিমিটার। তার মানে এটা কত কিলো নিউটন মিলিমিটার বলো তো, কে বলতে পারবে? 3 কিলো নিউটন। ভেরি গুড, 3 কিলো নিউটন মিটার হবে। 3 কিলো নিউটন মিটার হবে। তার মানে আমার এই যে রিঅ্যাকশন ফোর্সটার জন্য 3 কিলো নিউটন মিটার ক্লকওয়াইজ ঘুরে। তাহলে সামেশন অফ মোমেন্ট 0 করতে হলে অ্যান্টি ক্লকওয়াইজে সেম পরিমাণ মোমেন্ট থাকতে হবে, তাহলে তো 0 হবে নাকি? ক্লকওয়াইজ যে আনব্যালেন্সড মোমেন্টটা আছে, অ্যান্টি ক্লকওয়াইজও এই মোমেন্টটা থাকতে হবে। আলটিমেটলি mb1 এর মান হবে
3 কিলোনিউটন মিটার এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এটাই হচ্ছে বেন্ডিং মোমেন্ট। বুঝাইতে পারছি না পারি নাই? জি স্যার এরপর আরেকটা এই পয়েন্টে আসো, এই পয়েন্টে কি হবে? এই পয়েন্টে এরকম কিছু একটা হবে। এই দুইটা ফোর্স, দুইটা দূরত্বই লাগবে আমাদের। তাহলে আমি সি পয়েন্ট এখানে স্যার B আমি এমবি এইটা কোথায় এটা দেখতে পাচ্ছি না স্যার। আবার বলো, আবার বলো। স্যার আপনি যে এমবি করলেন না, যে এ পয়েন্ট বি পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্টের মোমেন্ট করলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, না বি পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্টে মুভমেন্ট করলাম না, বি পয়েন্টের সাপেক্ষে পুরো স্ট্রাকচারের মুভমেন্ট নিলাম। এ ও, পয়েন্টে মানে শোনো, যত ফোর্স সবগুলো নিবা। এম এই যে এইটা, এই যে ইকুয়েশনের এইটা, যখন আমি বি পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিব তখন বি পয়েন্টে তুমি দাগ দিবা। যত বি পয়েন্টে যে ফোর্স থাকবে এই ফোর্সের কোনো ইফেক্ট থাকবে না। বি পয়েন্টের বাইরে যত ফোর্স থাকবে সবগুলোর ইফেক্ট থাকবে। তাহলে 300 ইনটু বলো। তাহলে এমবি 1 এর ডিরেকশনটা কি হবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অবশ্যই এই যে এন্টি ক্লকওয়াইজ হবে, কারণ এ ক্লকওয়াইজ দিচ্ছে। তাহলে ব্যালেন্স করতে, ব্যালেন্স মানে কি? জিরো হবে যোগফল। ব্যালেন্স করা মানে আচ্ছা, যোগফল স্যার। শূন্য হবে। আমি যে বলতেছি এই পয়েন্টের সাপেক্ষে এই ফোর্সটা ক্লকওয়াইজ দিচ্ছে, ঠিক সেম পরিমাণ অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তুমি এটা এখানে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তুমি এখানে লিখতে ইচ্ছা করলে এখানে এই দিতে পারো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ব্র্যাকেটে, কোনো সমস্যা নেই। বাট একটা আরেকটু পরে গেলে দেখবা এটা দেওয়ার দরকার লাগবে না তোমার। মানে এই ইনিশিয়াল স্টেজে তুমি এটা অ্যান্টি ক্লকওয়াইজ দাও, কোনো প্রবলেম নাই। একটু পরে তোমার এটা মনে থাকবে জিনিসটা, এটা অ্যান্টি। আবার এখন এই পয়েন্টে আসো, সি পয়েন্টে যে মোমেন্ট নাও, কি হবে বলো তো? 3000 ইনটু 3000 ইনটু 3000, মনে করো যে এইটা 1000 1000 1000 1000, তাহলে সি পয়েন্টের থেকে দূরত্ব 3000 হবে। তাহলে 3000 ইনটু 3000 কত হলো বলো তো? 9 ইনটু 10 টু পাওয়ার কত? 9 ইনটু 10 টু পাওয়ার 6। 6 এটা ক্লকওয়াইজ হলো না অ্যান্টি ক্লকওয়াইজ হলো? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলো, মানে প্লাস। আর এইটা কত হলো? 6000 ইনটু 1000 কত হবে? 6 into 10 6 ইনটু 10 টু পাওয়ার 6। এর ক্রস না মাইনাস হবে? এটা মাইনাস হবে। মাইনাস হবে। যোগ করলে কত হলো? 3 into 10 to the power 6 3 মানে একই হয়, 3 কিলোনিউটন মিটারই হয়, তাই না? হ্যাঁ। এখন দেখো এর ইফেক্টটা কোন দিকে আছে? পজিটিভটা কোন দিকে আছে? ক্লকের দিকে না অ্যান্টি ক্লকের দিকে আছে? স্যার ক্লকের দিকে। তাহলে অবশ্যই এর উত্তরটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, জিরো করার জন্য। সবাই কি বুঝতে পারছো? তাহলে আমরা যাই ওখানে একটু, আমি অ্যানিমেশনে যাই এখন। তাহলে MC1 কত হবে? অ্যান্টি ক্লকওয়াইজ 3 কিলোনিউটন হবে। এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট এট পয়েন্ট সি, এইটা হলো বেন্ডিং মোমেন্ট এট পয়েন্ট বি। তাহলে বেন্ডিং মোমেন্টটা কি জিনিস? আনব্যালেন্সড যে মোমেন্টটা থাকে ওইটাই বেন্ডিং মোমেন্ট। শেয়ার ফোর্সটা কি? আনব্যালেন্সড যে শেয়ার ফোর্স থাকে এটাই শেয়ার। মোটামুটি কি একটা সাধারণ একটা আইডিয়া হয়েছে তোমাদের? আমি এখানে ব্রেক দিব তোমাদের একটা। এখন আমি 10 মিনিটের ব্রেক দিব, যেহেতু নতুন জিনিস তোমরা শিখছো, তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারো, কোনো প্রবলেম নাই। আমি ঠিক 10 মিনিট ব্রেক দেওয়ার পর আমি আসবো। তা আমি এখানে একটু ব্রেক করতেছি, বাকি